একটা সময় ছিল যখন পুরো পৃথিবী মুসলিমরা শাসন করত। সারা পৃথিবীতে মুসলিমদের দাপট ছিল, কিন্তু এখন মুসলিমদের তেমন কোনো দাপট নেই বললেই চলে। এক সময়কার শক্তিশালী মুসলিম দেশগুলো এখন পৃথিবীর সেরা মুসলিম দেশের তালিকায় টপ 10-এ জায়গা করতে পারেনি। বর্তমান পৃথিবীর শক্তিশালী দেশগুলো হচ্ছে আমেরিকা, চায়না, রাশিয়া, ভারত, ফ্রান্স, ইউরোপ ইত্যাদি। কিন্তু তারপরেও এখনও পৃথিবীতে এমন কিছু শক্তিধর মুসলিম দেশ রয়েছে যাদের উপর চোখ তুলে তাকানোর আগে আমেরিকা, রাশিয়া দুইবার ভাবে। তাছাড়া এমন একটা মুসলিম দেশ রয়েছে যাকে আমেরিকা জমের মতন ভয় পায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব বর্তমান সময়ে সেরা 20টি মুসলিম দেশ সম্পর্কে। এই 20টি মুসলিম দেশ যদি আবারও একসাথে হয়ে যায় তাহলে পুরো পৃথিবী তাদের কন্ট্রোলে চলে আসবে। এই 20টি দেশ হচ্ছে মুসলিম বিশ্বের সবচাইতে শক্তিশালী দেশ। তো চলুন দেখে আসি এই তালিকায় কোন কোন দেশ রয়েছে। নাম্বার 20, জর্ডান। পৃথিবীর সেরা শক্তিশালী মুসলিম দেশের তালিকায় 20 নম্বরে থাকবে জর্ডান। মধ্যপ্রাচ্য ফিলিস্তিনের পার্শ্ববর্তী দেশ হচ্ছে জর্ডান, কিন্তু তারপরেও তারা ফিলিস্তিনদের খুব একটা সাহায্য করে না। সামরিক শক্তিতে এটি মুসলিম বিশ্বের 20তম এবং পুরো বিশ্বের 75তম শক্তিশালী দেশ। বর্তমানে জর্ডানের হাতে রয়েছে মোট 1,65,000 সৈন্য। বিমান বাহিনীতে রয়েছে 278টি এয়ারক্রাফট এবং এটা প্রতিনিয়ত বেড়ে চলেছে। তাদের নৌবাহিনীতে রয়েছে 27টি যুদ্ধজাহাজ এবং ডিফেন্স বাজেট হচ্ছে $2.5 বিলিয়ন। নাম্বার 19, সুদান। সামরিক শক্তিতে এটি মুসলিম বিশ্বের 19তম এবং বিশ্বের 73তম শক্তিশালী দেশ। আফ্রিকার পূর্ব প্রান্তে অবস্থিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হচ্ছে সুদান। বর্তমানে সুদানের হাতে মোট সৈন্য রয়েছে 1,77,000। তাদের বিমান বাহিনীতে রয়েছে 165টি এয়ারক্রাফট, নৌবাহিনীতে রয়েছে মাত্র 6টি যুদ্ধজাহাজ এবং প্রতি বছর তাদের সামরিক শক্তিতে ব্যয় হয়ে থাকে মোট $342 মিলিয়ন। নাম্বার 18, কাতার। সামরিক শক্তিতে এটি মুসলিম বিশ্বের 18তম এবং বিশ্বের 72তম শক্তিশালী দেশ। মুসলিম বিশ্বের অন্যতম ধনী দেশ হচ্ছে কাতার, আর বর্তমানে কাতারের হাতে মোট সৈন্য রয়েছে 81,000। বিমান বাহিনীতে রয়েছে 251টি এয়ারক্রাফট, নৌবাহিনীতে রয়েছে 115টি যুদ্ধজাহাজ, আর তাদের ডিফেন্স বাজেট অনেক বেশি, $9.5 বিলিয়ন। নাম্বার 17, সিরিয়া। সামরিক শক্তিতে এটি মুসলিম বিশ্বের 17তম স্থানে রয়েছে এবং বিশ্বের 64তম শক্তিশালী দেশ। মধ্যপ্রাচ্যে সবসময় যুদ্ধ লেগে থাকে সিরিয়াতে। বর্তমানে সিরিয়ার হাতে মোট সৈন্য রয়েছে 2,20,000। বিমান বাহিনীতে রয়েছে 207টি এয়ারক্রাফট আর নৌবাহিনীতে রয়েছে 27টি যুদ্ধজাহাজ। এদের ডিফেন্স বাজেট হচ্ছে বছরে প্রায় $291 বিলিয়ন। নাম্বার 16, আজারবাইজান। সামরিক শক্তিতে এটি মুসলিম বিশ্বের 16তম এবং পুরো পৃথিবীর 77তম শক্তিশালী দেশ। ইউরেশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হচ্ছে আজারবাইজান। বর্তমানে আজারবাইজানের হাতে মোট সৈন্য রয়েছে প্রায় 4,60,000। বিমান বাহিনীতে রয়েছে 154টি এয়ারক্রাফট, নৌবাহিনীতে রয়েছে 38টি যুদ্ধজাহাজ, ডিফেন্স বাজেট প্রায় $5 বিলিয়ন এবং আমাদের দেশের টাকায় প্রায় 60,000 কোটি টাকা, যেটা বাংলাদেশের ডিফেন্স বাজেটের সমান। নাম্বার 15, মরক্কো। সামরিক শক্তিতে এটি মুসলিম বিশ্বের 15তম এবং পুরো বিশ্বের 59তম শক্তিশালী দেশ। পশ্চিম আফ্রিকার সাহারান দেশ হচ্ছে মরক্কো। বর্তমানে মরক্কোর হাতে মোট সৈন্য রয়েছে 3,46,000। বিমান বাহিনীতে রয়েছে 260টি এয়ারক্রাফট, নৌবাহিনীতে রয়েছে 111টি যুদ্ধজাহাজ এবং তাদের ডিফেন্স বাজেট হচ্ছে $13.4 বিলিয়ন, যেটা অন্যান্য মুসলিম দেশের থেকে অনেক বেশি। নাম্বার 14, উজবেকিস্তান। সামরিক শক্তিতে এটি মুসলিম বিশ্বের 14তম এবং পুরো পৃথিবীর 58তম শক্তিশালী দেশ। এশিয়ার মুসলিম দেশের প্রধান হচ্ছে উজবেকিস্তান। বর্তমানে উজবেকিস্তানের হাতে মোট সৈন্য রয়েছে প্রায় 48,000, যেটা পরিমাণে খুবই কম। কিন্তু এদিকে দেখুন, উজবেকিস্তান কিন্তু সাইজে খুবই ছোট, আর সেই হিসাবে তাদের সৈন্য অনেক বেশি। বিমান বাহিনীতে রয়েছে 192টি এয়ারক্রাফট। যেহেতু উজবেকিস্তান একটি স্থলভিত্তিক দেশ,
তাই এর কোনো নৌবাহিনী নেই। তাদের ডিফেন্স বাজেট প্রায় $2.7 বিলিয়ন। নাম্বার 13, কাজাকিস্তান। সামরিক শক্তিতে এটি মুসলিম বিশ্বের 13তম এবং পুরো বিশ্বের 57তম শক্তিশালী দেশ। আয়তনে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দেশ হচ্ছে কাজাকিস্তান। বর্তমানে কাজাকিস্তানের হাতে মোট সৈন্য রয়েছে প্রায় 2,45,000। বিমান বাহিনীতে রয়েছে 198টি এয়ারক্রাফট, আর যেগুলোর মধ্যে বেশিরভাগগুলোই অনেক বেশি পাওয়ারফুল। নৌবাহিনীতে রয়েছে 26টি যুদ্ধজাহাজ এবং তাদের ডিফেন্স বাজেট হচ্ছে প্রায় $2 বিলিয়ন। নাম্বার 12, সংযুক্ত আরব আমিরাত। শক্তিতে এটি মুসলিম বিশ্বের প্রায় 12তম আর পুরো পৃথিবীতে 54তম শক্তিশালী দেশ। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বর্তমানে আরবের হাতের মোট সৈন্য রয়েছে প্রায় 1,95,000, আর তাদের বেশিরভাগ সৈন্য হচ্ছে ভাড়াটে, মানে বিদেশ থেকে ভাড়া করে নিয়ে আসে। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ মুসলিম দেশ যাদের কাছে টাকা রয়েছে তারা বাইরের দেশ থেকে সৈন্য ভাড়া করে নিয়ে আসে। বর্তমানে এখন রাশিয়াও সেটা করছে। ভারত থেকে এবং বাংলাদেশ থেকে প্রচুর মানুষ রাশিয়া চলে যাচ্ছে এবং সেখানে তারা অনেক টাকার বিনিময়ে যুদ্ধ করছে। তো যাই হোক, আরব আমিরাতের বিমান বাহিনীতে মোট 551টি এয়ারক্রাফট রয়েছে, আর সবগুলো চীন থেকে নিয়ে আসা। নৌবাহিনীতে রয়েছে 48টি যুদ্ধজাহাজ এবং তাদের ডিফেন্স বাজেট প্রায় $22 বিলিয়ন। একটি ছোট্ট দেশ হিসাবে এদের ডিফেন্স বাজেট অনেক বেশি। নাম্বার 11, ইরাক। সামরিক শক্তিতে এটি মুসলিম বিশ্বের 11তম এবং পুরো পৃথিবীতে 43তম দেশ। বর্তমানে ইরাকের হাতে মোট সৈন্য রয়েছে 1,94,000। বিমান বাহিনীতে রয়েছে 392টি এয়ারক্রাফট এবং নৌবাহিনীতে রয়েছে 86টি যুদ্ধজাহাজ এবং তাদের ডিফেন্স বাজেট হচ্ছে প্রায় $8 বিলিয়ন। নাম্বার 10, মালয়েশিয়া। সামরিক শক্তিতে এটি মুসলিম বিশ্বের 10 নম্বর এবং পুরো পৃথিবীর 42তম শক্তিশালী দেশ। দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হচ্ছে মালয়েশিয়া। বর্তমানে মালয়েশিয়ার হাতে মোট সৈন্য রয়েছে প্রায় 1,46,000 এবং বিমান বাহিনীতে রয়েছে প্রায় 135টি এয়ারক্রাফট। নৌবাহিনীতে রয়েছে 100টি যুদ্ধজাহাজ এবং তাদের ডিফেন্স বাজেট হচ্ছে $4.8 বিলিয়ন। নাম্বার 9 আছে বাংলাদেশ। সামরিক শক্তিতে বাংলাদেশ মুসলিম বিশ্বের 9 নম্বর এবং পুরো পৃথিবীর 35তম শক্তিশালী দেশ। মুসলিম বিশ্বের আরেকটি গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ, যেটি স্ট্র্যাটেজিক ভৌগোলিক অবস্থায় রয়েছে। বর্তমানে বাংলাদেশের হাতে মোট অ্যাক্টিভ সোলজার রয়েছে 1,63,000। বিমান বাহিনীতে রয়েছে 214টি এয়ারক্রাফট, বর্তমানে আরও 9টি অ্যাড হয়েছে। নৌবাহিনীতে রয়েছে 116টি যুদ্ধজাহাজ এবং বাংলাদেশের ডিফেন্স বাজেট হচ্ছে প্রায় $4.4 বিলিয়ন। আমার মনে হয় বাংলাদেশের ডিফেন্স বাজেটকে আরও বাড়ানো দরকার, আর নতুন নতুন যুদ্ধ বিমান এবং মিসাইল ক্রয় করা দরকার। আপনাদের কি মনে হয়? কমেন্টে জানাবেন। নাম্বার 8 আছে নাইজেরিয়া। সামরিক শক্তিতে এটি মুসলিম বিশ্বের 8ম এবং পুরো পৃথিবীর 31তম শক্তিশালী দেশ। নাইজেরিয়া হচ্ছে আফ্রিকার মুসলিম জনবহুল দেশ। বর্তমানে নাইজেরিয়ার হাতে মোট সৈন্য রয়েছে প্রায় 2,03,000। বিমান বাহিনীতে রয়েছে প্রায় 163টি এয়ারক্রাফট। নৌবাহিনীতে রয়েছে 133টি যুদ্ধজাহাজ এবং নাইজেরিয়ার ডিফেন্স বাজেট হচ্ছে $32 বিলিয়ন, যেটা অনেক বেশি। নাম্বার 7, আলজেরিয়া। সামরিক শক্তিতে আলজেরিয়া মুসলিম বিশ্বের 7ম এবং পুরো পৃথিবীর 26তম শক্তিশালী দেশ। আয়তনে মুসলিম বিশ্বের 2য় বৃহত্তম দেশ হচ্ছে আলজেরিয়া। বর্তমানে আলজেরিয়ার হাতে মোট সৈন্য রয়েছে প্রায় 4,60,000। বিমান বাহিনীতে রয়েছে 608টি এয়ারক্রাফট, আর যার মধ্যে বেশ কিছু 5th জেনারেশন রয়েছে। নৌবাহিনীতে রয়েছে 111টি যুদ্ধজাহাজ এবং তাদের ডিফেন্স বাজেট হচ্ছে $25 বিলিয়ন, যেটা সত্যি অনেক বেশি। নাম্বার 6, সৌদি আরব। সামরিক শক্তিতে এটি মুসলিম বিশ্বের 6ষ্ঠ এবং পুরো পৃথিবীর 28তম শক্তিশালী দেশ। বন্ধুরা, ইসলাম ধর্মের তীর্থস্থান বলা হয় সৌদি আরবকে, ইসলাম ধর্মের জান বলা হয় সৌদি আরবকে। বর্তমানে তাদের হাতে মোট 2,75,000 সৈন্য রয়েছে। আর যেমনটা জানেন, সৌদি আরব বেশিরভাগ অস্ত্র পশ্চিমা বিশ্বর কাছ থেকে ক্রয় করে থাকে, তারা নিজেরা কিছু তৈরি করে না।
তো সৌদি আরবের বিমান বাহিনীতে রয়েছে 917টি এয়ারক্রাফট, নৌবাহিনীতে রয়েছে 32টি সবথেকে পাওয়ারফুল যুদ্ধজাহাজ এবং তাদের ডিফেন্স বাজেট হচ্ছে $74 বিলিয়ন, যেটা আমেরিকা এবং চায়নার পর সবচাইতে বেশি। অবিশ্বাস্য হচ্ছে তেল বিক্রি করে তারা প্রচুর পরিমাণ ধনসম্পদ আয় করেছে এবং তারা সবথেকে পাওয়ারফুল অস্ত্র ক্রয় করেছে। নাম্বার 5, মিশর। 5 নম্বর অবস্থানে রয়েছে মিশর। সামরিক শক্তিতে এটি মুসলিম বিশ্বের 5ম এবং পুরো পৃথিবীর 19তম শক্তিশালী দেশ। বিশ্বের অন্যতম প্রাচীন একটি ঐতিহ্যবাহী দেশ হচ্ছে ইজিপ্ট বা মিশর। বর্তমানে মিশর হাতে মোট সৈন্য রয়েছে 9,20,000 এবং বিমান বাহিনী অত্যন্ত শক্তিশালী। তাদের বিমান বাহিনীতে রয়েছে 93টি এয়ারক্রাফট, নৌবাহিনীতে রয়েছে 150টি যুদ্ধজাহাজ এবং ডিফেন্স বাজেট হচ্ছে $5.9 বিলিয়ন। বর্তমানে এটা $7 বিলিয়ন হতে চলেছে। নাম্বার 4, ইরান। সামরিক শক্তিতে এটি মুসলিম বিশ্বের 4র্থ এবং পুরো বিশ্বের 16তম শক্তিশালী দেশ। তবে বর্তমানে ইরান যেভাবে আমেরিকাকে চাপে রেখেছে তাতে মনে হয় ইরান সবচাইতে শক্তিশালী দেশ, কারণ ইরান কাউকে ভয় পায় না। ইরানের চোখে চোখ রেখে কেউ কথাই বলতে পারে না, আর ইরানের নাম শুনলে আমেরিকার বুক ভয়ে কেঁপে যায়। তো কাগজ কলমে ইরান 4 নম্বরে থাকলেও বাস্তবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ হচ্ছে ইরান। বর্তমানে ইরানের হাতে মোট সৈন্য রয়েছে প্রায় 9,60,000, বিমান বাহিনীতে রয়েছে 551টি এয়ারক্রাফট, নৌবাহিনীতে রয়েছে 160টি যুদ্ধজাহাজ এবং তাদের ডিফেন্স বাজেট হচ্ছে $15.5 বিলিয়ন। আর ইরানের হাতে সবথেকে পাওয়ারফুল মিসাইল রয়েছে, যেটা পুরো পৃথিবীকে 2 বার ভ্রমণ করতে পারবে। নাম্বার 3, ইন্দোনেশিয়া। সামরিক শক্তিতে এটি মুসলিম বিশ্বের 3য় এবং পুরো পৃথিবীর 13তম শক্তিশালী দেশ। পুরো এশিয়ার মুসলিম জনবহুল দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। বর্তমানে ইন্দোনেশিয়ার হাতে মোট সৈন্য রয়েছে 8 লক্ষ, বিমান বাহিনীতে রয়েছে 459টি এয়ারক্রাফট এবং নৌবাহিনীতে রয়েছে প্রায় 328টি যুদ্ধজাহাজ। ইন্দোনেশিয়ার নৌবাহিনী অন্যতম শক্তিশালী একটি নৌবাহিনী। নাম্বার 2, পাকিস্তান। সামরিক শক্তিতে পাকিস্তান মুসলিম বিশ্বের 2য় এবং পুরো পৃথিবীর 12তম শক্তিশালী দেশ। মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একমাত্র পরমাণু অস্ত্রধারী দেশ হচ্ছে পাকিস্তান। মুসলিম দেশগুলোর মধ্যে শুধুমাত্র পাকিস্তানের কাছেই পরমাণু অস্ত্র রয়েছে, যা মুসলিমদের জন্য গর্বের বিষয়। বর্তমানে পাকিস্তানের হাতে মোট সৈন্য রয়েছে 12,40,000 এবং বিমান বাহিনীতে রয়েছে 1,394টি এয়ারক্রাফট, নৌবাহিনীতে রয়েছে 221টি যুদ্ধজাহাজ এবং ডিফেন্স বাজেট হচ্ছে $7.6 বিলিয়ন। ভাবা যায়? বাংলাদেশ থেকে অর্থনৈতিকভাবে দুর্বল হলেও বাংলাদেশের থেকে তাদের সামরিক বাজেট অনেক বেশি, আর এটা বাংলাদেশের জন্য কিন্তু লজ্জার বিষয়। আর বলে রাখা ভালো, পাকিস্তানের কাছে প্রায় 170টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যা ভারতের একটা ভয়ের কারণ। নাম্বার 1, তুরস্ক। কাগজে কলমে পৃথিবীর সবথেকে শক্তিশালী মুসলিম দেশ হচ্ছে তুরস্ক এবং পুরো পৃথিবীর 9ম শক্তিশালী দেশ হচ্ছে তুরস্ক। বর্তমানে তুরস্কের হাতে মোট 7,33,000 সৈন্য রয়েছে, বিমান বাহিনীতে রয়েছে 1,083টি এয়ারক্রাফট, নৌবাহিনীতে রয়েছে 182টি যুদ্ধজাহাজ এবং তাদের ডিফেন্স বাজেট হচ্ছে $47 বিলিয়ন। এগুলি ছিল পুরো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 20টি মুসলিম দেশ। এই 20টি মুসলিম দেশের মধ্যে আপনি কোনটিকে সবচেয়ে বেশি সমর্থন করেন অবশ্যই কমেন্ট করবেন। আমি তো ব্যক্তিগতভাবে ইরানকে সাপোর্ট করে থাকি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।